আসলে আমার কাছে মনে হয় যেহেতু ওনারা কোথাও চান্স পায় নাই, তিতুমির কলেজ হিসেবে কলেজই থাকা উচিত, বিশ্ববিদ্যালয় এটা হওয়া উচিত না। কখন দেশ চালায় তারা কি বিদেশে কোথাও যায় না? বিদেশের হাল অবস্থা তারা দেখে না? তারা বিদেশে, আমরা হয়তো বা যাইতে পারি না কারণ আমরা দিন খাই, আমরা যে কষ্টটা করি, আমরা চিন্তা করি, আমরা এই যে রুগী আইসা পড়লো, এই যে 1 মিনিটও হয় নাই, আমি একটা রোগীর কথা বললাম। ভাইয়া 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 আমি রোগী না, আমি চলে যাব। এই সরকার যদি সত্যিকারের সংস্কার করতে পারতো, আপনি এখানে সিন ক্রিয়েট করতে পারবেন না। আমি বলি সত্যিকারের যদি সংস্কার করতে পারতো তাহলে আজকে ছাত্রদের এই অবস্থা হয় না। তাহলে যদি সত্যিকারের বৈষম্য লোক যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকে এই অবস্থা হইতো না। ঠিক আছে, আমি চাই যে আমি এটা চাই। না, আমি বেশিক্ষণ না, আমি হচ্ছে আপনার সেই ইয়া থেকে আপনার 1 নম্বরের একটু এই পাশ থেকে হেঁটে হেঁটে আসছি আর কি। আমি মিরপুরে যাব। কি অবস্থা এখন? তো গাড়ি পাচ্ছেন না, এই রাস্তাটা ব্লক। হ্যাঁ, এখন আমাকে কষ্ট করে একদম ওই লাস্ট পর্যন্ত গিয়ে তারপরে আজকে যেতে হবে, হয়তো বা ওখানে সিএনজিতে পেতে পারে আর কি। আপনি কি এলাকায় ছিলেন? না, আমি মিরপুরে থাকি। এখানে ডক্টরের জন্য আসছিলাম, তো এখন দেখি সামনে গিয়ে হয়তো বা আমি সিএনজি পাবো, এই জন্যই আর কি আসা। না, এই ইস্যুটা হচ্ছে কি, মানে যে আন্দোলন লেগে আছে, হ্যাঁ, একটার পর একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, কারণ আমাদের এখন যেখানে সমাধানের জায়গা, হ্যাঁ, সমাধানের ওই জায়গাটা তো আসলে আমাদের ওরকমভাবে নেই, তাই না? নতুন একজন আসছে, তো দেখা যাচ্ছে যে ওনার এই জিনিসগুলা একজন হঠাৎ করে এসে তো সব কিছু গোছানো সম্ভব না। এই জিনিসটাকে গোছাতে হলেও দেখা যাবে যে তার একটু সময়ের ব্যাপার, হ্যাঁ, কিন্তু এই প্রবলেমটা তো আজকে নতুন না, একটার পর একটা আস্তে 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 করে অনেক বড় একটা ইস্যুতে দাঁড়িয়েছে। তো আমার মনে হয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর ছাত্রদের জনগণের ব্যাপারটা আসলে ছাত্ররা দেখে বোঝে, ইনশাল্লাহ ওরা এই জিনিসটা আসলে কভার আপ করবে। ভাই আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, জি, কিন্তু মুশকিল হচ্ছে যে যেভাবে হচ্ছে এইভাবে আন্দোলনগুলো চলছে, রাস্তাগুলো ব্লকেট হচ্ছে, আমাদের তো হাঁটতে হাঁটতে খুব অসুবিধা হয়। সিএনজি পর্যন্ত চলছে না, সব কিছু মিলিয়ে মানে খুবই, মানে আমরা আর পারছি না ভাই, মানে আমরা সত্যিই পারছি না, আমরা খুব অসহায় ফিল হচ্ছে। এখন যদি এরকম এরা যেই দাবি এগুলা করতেছে, ঠিক আছে, এখন যদি মনে করেন এরা যদি না বোঝে জনগণের জন্য সবাই একটা না একটা ভোগান্তির মধ্যে আছেই। এই মানে যে কোনো বিষয় নিয়ে ভোগান্তিতে কাটাইতে হচ্ছে। হয়তো আমাদের একটা কিছু করতে হইতেছে, দেখা গেল ঘরে ভাত নাই আছে, অথচ আমাদের ঠিকই রাস্তায় আসতে হইতেছে, ঠিকই করতে হইতেছে, কিন্তু আমাদের একটা না একটা দিয়ে যে কোনো একটা না জায়গা ভোগান্তি আমরা হচ্ছি। এত যাত্রীর কথা শুনতে হইতেছে, আমিও ভাড়া ঠিক মতন পাইতে পারছি না। 300 টাকার ভাড়া 250 টাকা লইলাম, তারপর যাত্রী গাড়ি নামাইমু কিভাবে? কোন যাত্রীর জায়গা মতো না নামাইলে হবে? আসলে আমার অফিস হচ্ছে আপনার বনানী 11-তে, কিন্তু আমি এখানে একটা কাজে যাচ্ছি গুলশান, আমি 1 নম্বরে যাবো, একটা ব্যাংকে যাব, কিন্তু এই যে রাস্তাটা আটকানো, একবার ঘুরে আসছি ওই পাশ থেকে, মিরপুর থেকে আসছি, আমি মিরপুর 11 নম্বর থেকে আসছি, এখন এখান দিয়েও যেতে পারছি না তিতুমির কলেজের ইয়ার জন্য। তাহলে এটা তো আসলে হয় না, এটা কোনো সিস্টেম না, তো এটা সিস্টেম অনুযায়ী তাদের যাওয়া উচিত। এরকম রাস্তা বন্ধ করে দিতে শুধু আমি না, কারণ অনেক লোকজনের এরকম হয়রানি হচ্ছে। আসলে আমার কাছে মনে হয় যেহেতু ওনারা কোথাও চান্স পায় নাই, তিতুমির কলেজ হিসেবে কলেজই থাকা উচিত, বিশ্ববিদ্যালয় এটা হওয়া উচিত না। কখন কোন পাশ থেকে জ্যাম বলতে, আমি তো এখানে আটকা পড়লাম, দেখে গেলাম সিগন্যালটা ক্লিয়ার, হঠাৎ করে কলেজের এই আন্দোলনের কারণে এখন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখতেছি এখন দেশের যে পরিস্থিতি, এখন স্টুডেন্টরা তাদের মানে মন মতো দেশ চালাতে চাচ্ছে, এভাবে হলে দেশ চলবে না। এখন আর কি করার, এখন তারাই সব নিয়ন্ত্রণ করতেছে, আমাদের এখানে কোনো বলার কিছু নাই। যদি আমরা বলতেও যাই বা প্রতিবাদ করি, আমাদের উপর প্রেশার আসে।